সর্বপ্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই যারা এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করলে। সেই সঙ্গে আগামীর জন্য লড়াই করতে হবে যারা প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট এবার অকৃতকার্য হয়েছে। তারা ভেঙে পড়ো না, তারা অবভিয়াসলি আগামী বছরের জন্য প্রস্তুতি নাও এবং খুব ভালো রেজাল্ট করতে হবে, এইভাবে দৃঢ় প্রতিজ্ঞ হও। তোমাদের জন্য আগাম শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। আর যারা ভালো ফলাফল করেছো, পাশ করেছো, প্রত্যেকের আমার তরফ থেকে, তোমাদের অভিভাবকদের, তোমাদের স্কুলের শিক্ষক মশাইদের, তোমার প্রাইভেট টিউটরদের, তোমার সমস্ত যারা তোমাকে সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের আমার তরফ থেকে করজোড়ে প্রণাম। আর আমি চাইবো তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। বন্ধুরা প্রত্যেকে দেখুক আজকের মাধ্যমিক রেজাল্ট কেমন হলো, কে ফার্স্ট হলো, কোন ডিস্ট্রিক্ট ফার্স্ট হলো, তার সঙ্গে কোন ডিস্ট্রিক্ট সব থেকে ভালো রেজাল্ট করলো, পার্সেন্টেজ কত, কত ফেল হলো, ফার্স্ট ডিভিশনের সংখ্যা কেমন এসেছে, সব জানাবো। A to Z এই ভিডিওতে জানা যাবে। তো এই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার কথা বলছি, বন্ধুরা এগুলো একটু দেখুক। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু নতুন যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, এইরকম নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হবে। আমি প্রথমেই 2024 মাধ্যমিক পরীক্ষা যারা পরিচালনা করেছেন সেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় ব্রাত্য বসু মহাশয়, এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি সবকিছু দেখভাল করেন, সেই আমাদের প্রিয় মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করে যারা সেই পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে রেজাল্ট আউট পর্যন্ত সমস্ত কিছুতে সাহায্য করেছেন, সবাইকে স্যার আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার তরফ থেকে প্রণাম নেবেন। সেই সঙ্গে বলে দিই এবারের পাশের হার 86.31%, 86.31%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,000, সেখানে কিন্তু পাশ করেছে 7,65,000, প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু এবছর অকৃতকার্য হয়েছে। সেখানে যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য অবশ্যই আমি বলবো তোমরা আগামীর জন্য প্রস্তুতি নাও, তোমাদের অভিভাবক শিক্ষকরা পাশে থাকবেন। সেই সঙ্গে জানিয়ে দিই এবার কিন্তু প্রথম হয়েছে কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন। সে কিন্তু তার প্রাপ্ত নম্বর 693 নম্বর। এই 693 নম্বর পেয়ে 693 নাম্বার পেয়ে রামভোলা হাই স্কুল কোচবিহারের চন্দ্রচূড় সেন ফার্স্ট। তার বক্তব্য একটু শুনে নিই। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু পুরুলিয়া জেলা হাই স্কুলের, তার প্রাপ্ত নম্বর 692, আউটস্ট্যান্ডিং। তৃতীয় 3 জন 691 তাদের প্রাপ্ত নম্বর, বীরভূমের পুষ্পিতা বাউরি, বালুরঘাট হাই স্কুলের উদয়ন প্রসাদ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নরিতরঞ্জন পাল। এই 3 জনকে এবং দ্বিতীয় স্থান অধিকারী সাম্যপ্রিয় গুরুকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল। আগামী দিন পথ প্রশস্ত হোক এবং বিশ্ব তথা ভারত মাতা তথা পশ্চিমবঙ্গের আদর্শ সন্তান রূপে কিছু একটা ছাপ রেখে তোমরা যাবে। সেই সঙ্গে বলে রাখি র্যাঙ্ক মানে প্রথম 10 জনে কিন্তু এবার 57 জন প্রথম 10 জনে স্থান পেয়েছেন। তার মধ্যে র্যাঙ্কে সব থেকে বেশি দক্ষিণ 24 পরগনা, ওই 57 জনের মধ্যে 8 জন শুধু দক্ষিণ 24 পরগনার। কাজে দক্ষিণ 24 পরগনার রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। পাশের হারের নিরিখে প্রথম কালিম্পং, প্রথম জেলা কালিম্পং, পাশের হারের নিরিখে দ্বিতীয় 2 মেদিনীপুর, আর তৃতীয় কলকাতা। সেখানে কিন্তু কালিম্পং, মেদিনীপুর, কলকাতা তাদেরকে আমার তরফ থেকে কুর্নিশ যে এই রকম ভাবে এগিয়ে আসার জন্য। এবার কিন্তু 46 জনের পরীক্ষা বাতিল হয়েছিল বিভিন্ন কারণে, আর 2 জনের রেজাল্ট কিন্তু অসমাপ্ত রয়েছে কোনো না কোনো কারণে। সেই জায়গা থেকে অবভিয়াসলি এবারের রেজাল্ট কিন্তু অনেক ভালো। তবে কেন প্রায় 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট অকৃতকার্য হলো
তা নিয়ে কিন্তু খতিয়ে দেখা প্রয়োজন প্রত্যেক স্কুলের, এবং প্রত্যেক স্কুল তাদের নিজস্ব যে রেজাল্ট, সেই রেজাল্টের ডেটা ধরলে তারা বুঝতে পারবেন যে কেন তাদের কিছু কিছু স্টুডেন্টরা এইরকমভাবে অকৃতকার্য হলো। খুব ভালো লাগতো যদি এই 2 লক্ষের সংখ্যাটা আরো কম হতো। আমি সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আমি যাদেরকে নিজে গাইড করেছি, তারা হিউজ নাম্বার পেয়েছে, তাদের প্রত্যেকের আমার তরফ থেকে শুভেচ্ছা, আমার তরফ থেকে অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। সেই সঙ্গে জানাবো আগামী দিনে তোমরা যাতে অনেক বড় হও, অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারো। তো সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, আগামীর পথ প্রশস্ত হোক। আর যেভাবে আমার পাশে আপনারা আছেন, তোমরা আছো, প্রত্যেকের অভিনন্দন জানাচ্ছি। এইভাবে যেন পাশে থাকা হয়, আমিও ঠিক এইভাবে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমি পাশে থাকবো।